আজকে আমরা দুপুরে রেসিপি করব চিংড়ি মাছের শাপলার মালাইকারি। তো চিংড়ি শাপলার মালাইকারি তৈরি করতে আমাদের প্রথমে শাপলা লাগবে। এখন তো শাপলা অ্যাভেলেবেল পাওয়াই যায়। শাপলাটাকে কিভাবে পরিষ্কার করি দেখে নিই। আগে আমি বড় বড় টুকরো করে নিব। টুকরো করে আগে শাপলাগুলোকে বেছে নিব। চিকন চিকন আঁশ আছে, এগুলো পরিষ্কার করতে হবে সুন্দর করে। তো এই রেসিপিটি অনেক মজা হয়। এই সময় শাপলা তো অ্যাভেলেবেল পাওয়াই যায়, বাজারেও পাওয়া যায়। রেসিপিটি খেতেও খুব মজা। ভালো করে বেছে নিতে হবে। চিংড়ি শাপলার মালাইকারি রান্না করতে অবশ্যই চিংড়ি মাছ লাগবে, সাথে নারকেলের দুধ লাগবে। আমরা আগে শাপলাটা পরিষ্কার করে নিই। সবগুলো শাপলা পরিষ্কার করে নিতে হবে। সবগুলো শাপলা পরিষ্কার করে এভাবে বেছে নিতে হবে। এভাবে করে নিলে সুবিধা হচ্ছে ছোট ছোট আঁশগুলো পরবর্তীতে বাছা অনেক সুবিধা। এই যে চিকন চিকন আঁশগুলো বের হচ্ছে, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমরা এভাবে ছোট ছোট টুকরো করে নিব। শাপলা পরিষ্কার করা শেষ। এই যেভাবে শাপলা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু ভাপ দিয়ে নিব। আর এটার সাথে তো অবশ্যই নারকেল লাগবে, নারকেল কুড়িয়ে রেখেছি। এটাকে এখন গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিব। এটা থেকে দুধ বের করে নিব। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এখন এটা আমরা গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিব। গ্রাইন্ড করে নারকেলের দুধটা বের করে নিব। একটু পানি অ্যাড করব। গ্রাইন্ডার হয়ে গেছে, এটা থেকে আমি দুধ বের করে নিব। শাপলাটা সিদ্ধ করে নিতে হবে হালকা, বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট। একটু পানি দিয়ে এই তো শাপলাগুলো সিদ্ধ করে ফেলছি, হালকা সিদ্ধ করছি। কালারটা দেখেন কি সুন্দর, সবুজ চেঞ্জ হয়ে গেছে। এখন এটা রান্না করব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। হালকা একটু ভেজে নিতে হবে। দেড় চা চামচ রসুন, আধা চামচ আদা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে।
পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে দিব। ভালোভাবে মাছটা কষিয়ে তারপর আমরা শাপলা দিয়ে দিব। এই পর্যায়ে অল্প একটু নারকেলের দুধ দিয়ে দিব চিংড়ি মাছের সাথে, আর অর্ধেকটা দিব আমি যখন শাপলা কষাবো তখন। তো মাছ কষানি হয়ে গেছে, এখন শাপলা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না। এ পর্যায়ে চুলার হাইটা থাকবে মিডিয়াম হাইতে রান্না করা হবে। আচ্ছা, এই পর্যায়ে নারকেলের দুধটা দিয়ে দিব। ঝোল মনে হয় আরেকটু লাগবে। কাঁচামরিচ 3-4টা ফালি করা। এই তো আমাদের শাপলা চিংড়ি মালাইকারি রেডি। অনেক সুন্দর একটা কালার আসছে। অনেক সুন্দর একটা স্মেল আসছে নারকেলের, মিষ্টি একটা গন্ধ, ভালো লাগতেছে। এই তো আমাদের শাপলা চিংড়ি মালাইকারি রেসিপি। এই রেসিপিটি খুব মজা হয়েছে, খুব মজা। কালারটা কত সুন্দর এসেছে দেখেন। এই রেসিপিটি সবাই বাসায় ট্রাই করে দেখবেন। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন।
যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঘরে থাকবেন, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, সুস্থ থাকবেন। জারিফান যারা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।